সালামু আলাইকুম, কী অবস্থা গাইস? কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। তো আমিও ভালো আছি। তো আসলে গ্রামে আসার পরে এরকম না, বাচ্চাদের সাথে যখন আমরা যখন ছোটোবেলায় ছিলাম, স্কুল থেকে বইগুলো মাত্র পোলাপানের লগে এরকম না, ঘড়ি বানাইতাম, সবসময় বানাইতাম, বিভিন্ন রকম জিনিস এগুলো বানাইতে চলে আসতাম। তো আসলে ওই দিনগুলো ছিল অনেক সুন্দর। এখন তো ইয়াং জেনারেশন কেমন, ছোটো পোলাপান কেমন, সবাই মোবাইলের প্রতি এমনভাবে আসক্ত হয়ে গেছে, কথা বুঝছেন? তো আসলে এখন আর এইরকম না, আর খেলে না। তো আমিও মিটি বাতাসের মধ্যে নাঙ্গ রাস্তার ফাড়ে যাই, এর সুন্দর মতো যেভাবে বই পোলাপানের লগে মিশি যায়, এর হ্যাঁ এমনভাবে খেলাগুলো করতেছি। 1900-এর দশকে যখন আমরা ছোটোবেলায় ছিলাম, তখন তো এরকম বেশি খেলা ছিল না এবং মোবাইলও ছিল না। তো আমরা এরকম সবসময় বানাইতাম, ঘড়ি বানাইতাম, বিভিন্ন রকম জিনিস পাঙ্কা বানাইতাম। তো তারাও আর বই আনতে চিনি হাড়ে বানাইতেছে, কথা বুঝছেন? তো আসলে অনেক সুন্দর এই সময়গুলো, আসলে অনেক সুন্দর। ছোটোবেলার কথা মনে পড়ে গেছে। তো এতগুলো বই মিশি গেলাম সুন্দর মতো, এগুলো বানাইতেছিলে এবং খেলতেছিলাম, কথা বুঝছেন? তো এইভাবে দিনগুলো যাইতেছে আর কি। আমার বিদেশের ভাই বন্ধুরা যে তারা আছেন আর কি, কথা বুঝছেন? এর মধ্যে সময়েরগুলা দিনগুলোর কথা কার কার মনে পড়েছে? যত ব্যস্ততায় থাই না কেন শহরের মধ্যে, গ্রামে আসলে ছোটোবেলার কথা মনে পড়ে যায়, কথা বুঝছেন? তো শুধু ছোটোবেলার কথাগুলো মনে পড়িয়ে আবার সানগ্লাস লাগাইলাম সুন্দর মতো, বাগিনা আর বাইকেরও লোক এর মোটামুটি খেলতেছিলাম, কথা বুঝছেন? তো এই অবস্থা আর কি। তারা অনেক সুন্দর করে বাঁশি টাশি বানাইছে এবং পাতা দিয়ে, হ্যাঁ এই সময় তো টাকাও ছিল না। তো আমরা ছোটোবেলায় এরকম বাঁশি দিয়ে, নারকেল পাতা দিয়ে বাঁশি বানাইতাম, খুবই সুন্দর সময় কাটাইতেছি। আবার আমার পেজটা একটু লাইক ফলো, একটু কমেন্ট করে দিবেন আর শেয়ার করে দিবেন, কথা বুঝছেন? তো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন, আর আমার জন্য একটু দোয়া টোয়া করবেন। হ্যাঁ, আপনাদের জন্য কত কষ্ট করে ভিডিও বানাই, আমার একটু ভিডিওটা একটু দেখিয়ে একটু লাইক কমেন্ট করে দিবেন, কেউ খালি যাইয়েন না। ইনশাল্লাহ তো সবাই ভালো